ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয়ই আমি একজন মানুষ, আমি ভুলও করতে পারি এবং সঠিকও হতে পারি। সুতরাং আমার মতামতের মধ্যে যা কিছু কোরআন এবং সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করুন, এবং যা কিছু কোরআন এবং সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ হয় তা এড়িয়ে চলুন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে একবার প্রশ্ন করা হয়েছিল, একজন ব্যক্তির স্মৃতিশক্তি কখন প্রখর হয়? তিনি উত্তর দিয়েছিলেন, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অবিরত পড়তে থাকলে একজন মানুষের স্মৃতিশক্তি বাড়তে থাকে। বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করে থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়ার বাণী। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একবার বলেছেন, জ্ঞান অর্জন করা ছাড়া দিক নির্দেশনা অর্জন করা যায় না, আর ধৈর্য ধারণ করা ছাড়া সঠিক পথের দিশা অর্জন করা যায় না। সুতরাং দিক নির্দেশনা পেতে হলে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে, আর পথের সঠিক দিশা পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন, তাই তার কাছেই সবসময় প্রার্থনা করুন, বলেছেন ডক্টর বিলাল ফিলিপস। ডক্টর বিলাল ফিলিপস আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনো হতাশ করেন না। কোনো কোনো সময় মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে রাখবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন, তাই ওরা আপনাকে দূরে ঠেলছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কোনো কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। আর আল্লাহর কাছে যদি আপনি প্রার্থনা করা বন্ধ করে দেন তখন তিনি রেগে যান। যত বেশি আপনি আল্লাহর কাছে খুঁজতে থাকবেন, আল্লাহ তাআলা তত বেশি আপনার উপর সন্তুষ্ট থাকেন। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার, যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।